নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে রাইট 11টা, একদম ঘড়ির কাঁটা ধরে 11টা। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম চান টান করে। ছেলের আজকে পিটি পরীক্ষা। তোমাদের বলেছি কি না আমার মনে নেই। ছেলের কিন্তু পরীক্ষা চলছে। হ্যাঁ বলেছি, ছেলের পেট খারাপ ছিল, পরীক্ষা বলে নিয়ে গেছি, বলেছি। হ্যাঁ যাই হোক, ওই ছেলের পরীক্ষা চলছে, আজকে পিটি পরীক্ষা। তা ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। আর এখন একটু বাজারে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার, যাওয়ার পথে একটু বাজার করে যাব। তা ভাবলাম নতুন বাড়িতে ইলেকট্রিক কাজ হচ্ছে, একটু দেখে যাই, তাই দেখতে এসেছি। আমি যখন ঢুকছিলাম তখন মিস্ত্রিরা বেরিয়ে যাচ্ছে, মানে খানিকটা কাজ করেছে, হয়তো আবার অন্য কোথাও কাজ করবে, পরে আবার আসবে বা কিছু করতে গেল যাই না। করে দেখলাম ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তা আমরা এই ঘরটা সবসময় তালা দিয়ে রাখি, তাই বললো যে কাকিমা তুমি তালা দিয়ে যাও, আমি আর তালা দিলাম না, বেরিয়ে গেলাম। যাই হোক, যেটুকু কাজ করেছে তোমাদের একটু দেখাই। এই জায়গায় দাঁড়িয়ে কাজ করাতে হয়। এবার আমি বলে বলে চলে যাই, তো তা একটু ভুল করেছে, সেটা আবার পরে ঠিক করাতে হবে দেখলাম। ওই সামান্য, ওইটা কোনো অসুবিধা না, ভুল না, মানে ওই ভুল আর কি, এই পাশেটা ও পাশে লাগিয়ে ফেলেছে। চলো তোমাদের দেখাই। ওই দেখো, এই যে আমি এখানে ডুমই লাগাতে বলেছি, এই কোনাটায় আমি বলেছি বেশি বড় লাইটের প্রয়োজন নেই, ডুম লাগালেই হবে। ওইটা কিছু না, ওইটা তো ওদের জয়েন্টের মুখ। আর এই যে বোর্ড, এটা বোর্ডের ভেতরটা, বোর্ডের এই যে এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে, এটা কাজ করতে করতে চলে গেছে। এইরকম আবার একটা ওপরে খাপ বসবে, এরকম আবার একটা খাপ বসবে ওপরে, যেটা এখন নেই, বুঝেছ? তখন আরও ভাল লাগবে। যাই হোক, আমি একটা ব্লু কালার দেখেছিলাম, ফোনের মধ্যে দেখিয়েছিল মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি। তা ব্লু কালার দেখেছিলাম, ব্লু কালারটা খুব ভাল লাগছিল, কিন্তু এইটা যে কালার দেখিয়েছে এইটা সেই কালারই হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্লু কালারটা ব্লু হয়নি। দেখো এখানটায় লাল দিলেই ভাল লাগবে বলো? আমি বলেছিলাম যে হলুদ দেয়ালগুলোতে তুমি ব্লু দিও। আর এই যে এই বাসন্তী কালার, এইখানে যদিও বোর্ড নেই কোনো, বলেছিলাম এইখানে কোনো বোর্ড থাকলে, এই যে এই একটা বোর্ড আছে এখানে, ওই অ্যাকোরিয়ামের না, অ্যাকোরিয়াম না, কী বলে, অ্যাকোয়াগার্ডের অ্যাকোরিয়াম বলছি, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট হবে। এইখানটায় বলেছি রেড দিতে, এই কালারের মধ্যে রেড ভাল লাগবে, আর এই হলুদের মধ্যে রেড বা ব্লু ভাল লাগবে। আমি বলছি দুই একটা, এই তো অনেকগুলো বোর্ড, তো ওই যে ওখানে বোর্ড, এই যে বোর্ড, সব বোর্ড করে ফেলেছে, এই বোর্ডটা এখনও হয়নি। আমি বলেছিলাম কিছুটা তুমি ব্লু দিও আর কিছুটা লাল দিও। এবার ব্লু কালারটা তো আমার ব্লু আসেনি, ফোনে যে ব্লু দেখাচ্ছিল সেই ব্লু না। এটা দেখো, এই বললো লাইট জ্বললে ব্লুর তুমি একটা শেড পাবা। এই দেখো অ্যাশ কালার, কালো কালারের মতন, এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে বোঝা যাচ্ছে না, একটা ব্লু মতন, এই রকম ব্লু। এদিকে ফোনের মধ্যে দেখাচ্ছিলো পুরো ব্লু, বলছে হ্যাঁ বৌদি এইটাই ব্লু। এখন এই ব্লুই দিয়ে গেলো, বললো লাইট পড়লে তোমার ব্লু দেখাবে। এই যে দেখো, এমনি দেখো অ্যাশ কালার, কালো কালার, আর এই যে দেখো ব্লু। যাই হোক, এই নিয়ে এসছে। এই যে এইগুলো হচ্ছে রান্নাঘরের, এই যে রান্নাঘরের এখানে আমি বলেছি সবুজ আছে, তো এখানে লালই দিও তুমি, যেহেতু এই বডিটা সবুজ, এখানে ব্লু দিও না, তাই বলেছি এখানে লাল দিতে বলেছে। এরকম কাভার লাগিয়ে দেবে পরে, এখানে একটা, এখানে একটা, এটা অন্য মাপের। যাই হোক, এটা একটু ছোটো মাপের, এটা একটু বড় মাপের, একই কিন্তু দুটো পয়েন্ট, কিন্তু দেখো এইটা মাপ মতন হয়ে গেল, আর এইটা মাপ মতন হলো না। এটাও দুটো প্লাগ, দুটো ঝামেলা হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। এ মনে হচ্ছে এখন একটা একটা করে পয়েন্ট করলে ভালো করতো। পারবো আমার, মানে এখানে দেবো কি বলো তো, এখানে হচ্ছে একটা রাইস কুকার, একটা মিক্সার মেশিন, এইরকম টুকিটাকি থাকবে না, ইন্ডাকশান, এইসবের জন্য। দুটো প্লাগ পাশাপাশি, দুটো তার কি জানি কীরকম করে হবে। যাই হোক, এইটা ফ্রিজের পয়েন্ট করেছে। আর এইটা হচ্ছে আমার সবথেকে সমস্যা, এইটা ফোন চার্জের জন্য করেছি আমি। 4টে প্লাগ করতে বলেছি আমাদের বাড়িতে, 4টে ফোন, যাতে কখনো একসঙ্গে চার্জ দিতে গেলে ঝামেলা না হয়, কোথায় প্লাগ দেবো। তাই এই 4টে প্লাগ করতে বলেছি। আমি ভেবেছিলাম 4টে প্লাগ পাশাপাশি হবে, কিন্তু 4টে প্লাগ ওপর নিচ করেছে। এবার এইখানের প্লাগের যে তারটা পড়বে, তখন এই প্লাগটা বসাবে, তখন কি করে বসাবে? এই প্লাগের তো একটা তার ঝুলবে, আর এই প্লাগটা কি করে বসাবে? এইটাও মিস্ত্রিকে বলবো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এইখানে একটা রড লাইট দিতে বলেছি। এইখানে কিন্তু ওরা একটা ডুমের ব্যবস্থা করে ফেলেছে, রড লাইটের ব্যবস্থা করেনি। আমি ডুম বলেছি, এই যে ছোট গলি, এইখানে ডুম দাও, এখানে রড লাইটের দরকার নেই, এটা তো অল্প একটু জায়গা, ছোটো জায়গা, এইখানটা তুমি ডুম দাও, এইটা বলেছিলাম। ও মনে হচ্ছে একটু ভুল করে, মানে মাথা খারাপ হয়ে গেছে আর কি, ভুলে গেছে। বাথরুমের ভেতর টেতর মনে এখনও কাজ করেনি। না, আমি এখানেও ডুম দিতে বলেছি, ও এইখানেও রড লাইট দিতে চাচ্ছিল। আমি বলেছি না,
ওই ছোট ছোট জায়গায় তুমি ডুম দিয়ে দাও, কিন্তু এইখানে একটা ছোট্ট লাইট দিতে বলেছি, জিরো মতন ছোট লাইট। কখনো দরকার হয় না, ঘরে একটা জিরো জ্বালিয়ে চলে গেলাম, বাড়িতে থাকবো না, ঘর অন্ধকার থাকবে, ছোট্ট জ্বালালাম। এইখানে একটা রড বলেছি, দুটো লাইট হবে। এইটা কিছু না, এটা হচ্ছে ওদের একটা পয়েন্ট হয় না, যেরকম ওই যে একটা আছে সব তারের জয়েন্ট, ওই রকম ওইটা একটা পয়েন্ট। এই যে এখানে একটা আছে না, এখানে কিছুই বসবে না, এটা হচ্ছে তারের জয়েন্ট, বুঝলা, ওই পয়েন্টটা। তো যাই হোক, এই কাজ করেছে। চলো তাহলে এবার বাজারে যাই। এই হচ্ছে ব্যাপার। এই যে এই বোর্ড টোট সব সেট করেছে বসে বসে, এখন কিছু কিছু দেয়ালে লাগতে বাকি আছে। এইখানে একটা রড লাইট বসাবো। এইখানে হচ্ছে রান্নাঘরের এই যত লাইট ফাইট যত সিস্টেম এখানে চলবে। এই যে কথা, এখানে আবার 3খানা ঝিকিমিকি কি লাইট লাগাবে, সেই লাইটের জন্য ব্যবস্থা করেছে। সেই সুইচ এখানে, এই যে 3টে সুইচ, আর একটা সুইচ হচ্ছে রান্নাঘরের ভেতরে একটা রড লাইট দেবো ছোটো করে। ওই যে ওই সাদা পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে সেইটা। আর এগুলোতে তো ফ্যান বসবে। চলো যাই। ঘরের ইলেকট্রিক কাজ দেখাতে গিয়ে অনেকটা গল্প করে ফেললাম। এবার বাজারে যাই, বাজার নিয়ে এসে বাড়ি যাব, তারপরে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না হবে। এখানে কিসের নাম, বাড়ি গিয়ে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। চলো তাহলে পরে আসছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাজে এখন 11:39, 39। এই যে বাজারে থেকে আলু এনেছি চন্দ্রমুখী। গতকাল কটা নতুন আলু এনেছে, কিন্তু সেই অল্প কটা তো, এই আজকের দিন যাবে, তাই কটা চন্দ্রমুখী আলু নিয়ে আসলাম। তাছাড়া ছেলেমেয়েরা ভাজা খায়, এই চন্দ্রমুখী আলু ভালো আর কি, নতুন আলু তো একটু শক্ত হয়ে থাকে ঠান্ডা হয়ে গেলে। আর এই হচ্ছে একটু কাঁচা লঙ্কা, এই দুটোই এনেছি। আর এনেছি পুজোর প্রসাদ, ফুল বেলপাতা সাদা রসগোল্লা, সেটা ঠাকুরের কাছে রেখে চলে এসেছি, মনে নেই। আসলে বকবক করতে করতে এসেছি। বকবক হয়েছে কি, এই দেখো, একটা কদবেল একটা লোক ডেকে, মানে যে দোকান দিয়ে মিষ্টি নিচ্ছে ঠিক তার অপোজিটের দোকানদার ডেকে দেখাচ্ছে, ও বৌদি। তা আমি ভাবলাম কি, ওর দোকান দিয়ে সবসময় ফল টল নেওয়া হয়, হয়তো ফ্রিতে দিচ্ছে। আমি নিয়ে ব্যাক করে যাচ্ছিলাম, হ্যাঁ। তারপরে ভাবছি কি জিজ্ঞাসা করি, তা কত দেবো, বলছে 20 টাকা। আমি যে 20 টাকা একটু বেশি না, মানে আমি তো নেবোই না, আমি তো ওই দোকানে যাচ্ছিলামই না। মনে হলো যেন সে দিয়ে ও বৌদি, রাস্তার এপার আর ওপার। এবার আমি ভাবলাম সবসময় ফল টল নেওয়া হয়, হয়তো ফ্রিতে দিচ্ছে। এবার যে 20 টাকা বলেছে, শুকে দেখছি ভালো লাগছে না, ও পুরো ফাটিয়ে দেখিয়ে দিল, না বৌদি ভালোই হবে এটা। এই দেখো পুরোটা ফাটানো, দেখতে পাচ্ছ, পুরোটা একদম রাউন্ড করে ফাটানো। আমি এখন খুলছে না, হ্যাঁ এই যে খুলে গেছে, এই দেখো পুরোটা ফাটানো। যাই হোক, ভালো বেরোলেই ভালো, নাহলে আমি তো নিতেই যাচ্ছিলাম না। 20 টাকা, এখন 20 টাকা। তো এই বক করতে করতে ঢুকছি, হ্যাঁ নেবো না, তারপর দিয়ে দিল জোর করে। এই বক করতে করতে ঢুকছি, তো আর মনে নেই পুজোর প্রসাদটা আমি রেখে এসেছি ঠাকুরের কাছে। আচ্ছা বন্ধুরা, এখন ছাদে যাই, গাছে জল দেওয়া অন্যান্য কাজগুলো আছে। মেয়ে বাড়িতে আছে, জামাকাপড় উল্টাতে গেছিলো, গিয়ে দেখেছে জামাকাপড় শুকায়নি, উল্টে দিয়ে চলে এসছে। তাই ছাদে যাই, ছাদের কাজগুলো করি, তারপর নিচে নামবো, তারপর খাবো, তারপর রান্না হবে। বন্ধুরা ছাদে এসেছি ঠাকুর বাসন মাজতে, দেখতে পাচ্ছ না, এই যে দুটো সুপারি দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দুটো সুপারি, দাঁড়া ব্যাকে দেখায়। ওই যে ওখানে বাটির মধ্যে রেখে দিয়েছি, আগের দিন সেই লোক দিয়ে পারলাম না, কাঁচা কটা দিয়ে দিলাম, আর আমি পাকা কটা নিয়ে নিলাম, মানে পয়সা নেইনি আর কি, কাঁচা কটা এমনি দিয়েছি আমার পেরে দেওয়ার জন্য। ওই যে ওখানে রেখেছিলাম, সুপুরিগুলো আধ শুকনো হয়েছে, ওর মধ্যে থেকে দুটো বেছে শুকনো সুপুরি এই যে খোলা ছাড়ালাম সবে বসে বসে কাঁচি দিয়ে কেটে কেটে। দেখো সুপুরি সাইজ কিন্তু ছোটো ছোটো, কিন্তু দেখেছো ভেতরে দানা কত বড়। আমাদের সুপুরি খুব ভালো হয়, ওই ঘট পাততে লাগবে। আমার 3টে সুপুরি লাগে, ইঁদুরে দুটো নিয়ে গেছে, তাই দুটো ছাড়িয়ে নিলাম। এখন ঠাকুর বাসন মাজবো, ওই আর কি, গাছের সুপুরি পুজো দিচ্ছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। দেখো কত সুন্দর সাইজটা, খুব সুন্দর। সুপুরি ছোট দেখে মনে হবে যেন এইটুকু সুপুরি, কিন্তু ভেতরে তুলনামূলক দানা বড় হয়। চলো কাজ করে নিই, পরে আসছি। জামা কাপড় তুলবো, ওই যে শুকায়নি, আজকে মেয়ে সব উল্টে দিয়ে গেছে, ওই যে রয়েছে সব উল্টে দিয়ে গেছে। আমি আবার 2-1টা দেখলাম, ও তো অনেকক্ষণ আগে উল্টে দিয়ে গেছে, হয়তো 10-15 মিনিট আগে। আমি আবার যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করলাম, আর সিঁড়ির নিচে যেগুলো, এই ছাদের নিচে যেগুলো ছিল সেগুলো আবার বাইরে দিলাম। এই ঠাকুর বাসন মাঝি গাছে জল দিই,
শুকিয়ে যাবে। আজকে দুটো কাচতে হবে। এখন ওয়েদার এমন হয়েছে না, একটা কাঁথা তো হচ্ছে না, কম্বলও নেওয়া যাচ্ছে না, এমন হচ্ছে। আজকে সকালবেলা উঠে দেখি সবার গায়ে ডবল ডবল কাঁথা, মানে কর্তা ভোরবেলা উঠে সবার গায়ে ডবল ডবল কাঁথা করে দিয়েছে। আমরা একটা একটা কাঁথা নিয়ে শুয়েছিলাম, হয়তো শীতে কুকুরেছিলাম কি জানি না। আমি ঘুম থেকে উঠে দেখছি মেয়ের গায়েও ডবল কাঁথা, ছেলের গায়েও ডবল কাঁথা, তাকিয়ে দেখছি আমার গায়েও ডবল কাঁথা। মানে কর্তা ঘুম থেকে উঠে সবার গায়ে ডবল কাঁথা করে দিয়ে নিচে এসছে, চাটা খেয়ে বেরিয়েছে আর কি। চলো, তাই এখন আবার এই কিছু কাঁচা ধোয়া করতে হবে আর একবার, কম্বল টম্বল কিছু কাচি, যেগুলো ব্যবহার হয় না, এক কোনায় পড়ে থাকে, সেগুলোকে না কেচে ব্যবহার করতে ইচ্ছা করে, সেগুলো দেখি একটু কাচবো, কাঁথা কম্বল। বন্ধুরা এখন 2:05 বাজে, রান্না করা গ্যাস মোছা সব হয়ে গেছে। মেয়ে বাড়ি ছিল, মেয়ে ঘর উপর নিয়ে ঝাড় দিয়ে দিয়েছে। আর আমি রান্না করতে করতে মাঝখানে একবার কেচেছি একটা কাঁথা একটা কম্বল, সেটা ছাদে মেলেও দিয়ে এসেছি। চান টান করে ছাদে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, রান্নাটা দেখিয়ে নিই। কর্তার ভাত বাড়তে এসেছি, কর্তা চান করতে গেছে, এখন আমার মনে পড়ছে আরে আমি তো রান্নাই দেখাইনি। এই যে কটা পুঁটি মাছ ভেজেছিলাম, কর্তার ভাত বেড়েছি, এখানে তো একটু স্যালাড দুপুরে ভাতের সাথে খাবে। আর সকালে আজকে মৌসুমি লেবু ছিল না, একটা কমলা লেবু খেয়েছে কর্তা। আর এই যে কাতলা মাছ এনেছিল, কাতলা মাছ দিয়ে মেটে আলুর তরকারি করেছিলাম, একটা আলুও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ছেলেমেয়েরা তো মেটে আলুটা অতটা ভালো খাবে না, 1 টুকরো আলুর সাথে 1 টুকরো মেটে আলু নেবে। আর এখানে বাঁধাকপির একটা তরকারি করেছি, এটা আমার এক প্রতিবেশী মাসি করতো, আমার একদম পাশের বাড়ির মাসি, আমাকে খুব ভালোবাসতো, আমার মেয়েকে খুব ভালোবাসতো, উনি এখন নেই, ওনার কাছ থেকে শিখেছে এই তরকারিটা। যাই হোক, এর মধ্যে সিম, বেগুন, মূলো, কাঁচা টমেটো, বাঁধাকপি, আলু সব রকম আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়া, একটু ভাজা মশলা দেওয়া। এই হচ্ছে 2টো তরকারি করেছি আজকে, আর কিছু রান্নাবান্না করিনি। তাহলে বন্ধুরা তরকারিগুলো পাতে পাতে দিয়ে নিই, তারপরে চান করে আসি, ছাদে গিয়ে দেখা হচ্ছে। 2:44 বন্ধুরা। এই যে ওই পাশে একটা কম্বল দেখতে পাচ্ছ, পাশে একটা কাঁথা, এই দুটোই আমি রান্নার মাঝে এসে কেচে মেলে দিয়ে গেছি। আর ওই যে 2টো মোজা মেয়ে কেচে দিয়ে গেছে। এই 2টো কাঁথার সঙ্গে আমি ওই ব্লাউজটাও কেচে দিয়ে গেছিলাম, ওইটা হাতে কেচেছি অবশ্য, এই 2টো মেশিনে দিয়েছি। আর মেয়ে ওই মোজা 2টো কেচে দিয়ে গেছে। এখন আমি চান করতে গিয়ে এই যে 2টো রোজ কাচি, যে 2টো গায়ের 2টো কেচে নিয়ে এসেছি। এইগুলো একটু উল্টে পাল্টে দেখি মনে হয় ওই কম্বলটা শুকিয়ে গেছে, কাঁথাটাকে মনে হয় উল্টাতে হবে, কম্বল তো একদম জল ঝরে যায় স্পিন হলে। যাই হোক, কম্বলটা এখনই দরকার, কর্তা নিচের ঘরে শোবে, আর কাঁথাটা ওপরের ঘরের। এই কাঁথাটাও শুকিয়ে গেছে, এই নিচটা একটু সামান্য ভেজা আছে এই নিচটায়। আর এই পাশে যেটা ছিল সেটা তুলে, বললাম না কম্বল শুকিয়ে যাবে, জল ঝরলেই তো শুকিয়ে যায়, এই পাশেরটা তুলে দিয়ে এখানে আমার যে 2টো কেচেছি এইমাত্র, সেই 2টো মেলে দিয়েছি। আর এখন তাহলে পুজো দিতে যাচ্ছি বন্ধু, এখন পুজো দিই। তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। কর্তাকে খেতে দিয়ে এসেছি, ভাত বেড়ে রেখে, তারপর মানে উনি বসেছেন, উনি তো চান করতে গেছিলেন, উনি চান করে নেমেছেন, পাতে বসেছেন, তারপরে আমি চান করতে গেছিলাম। টাটা। মেয়ে যদি ভাত খায় একা একা নিয়ে খাবে, আর যদি পরে খায় তাহলে আমি পুজো দিয়ে গিয়ে খেতে দেবো। বৃহস্পতিবার আমার আজকে সময় লাগবে, এখন বাজে 2:45। টাটা বন্ধুরা, টাটা। 3:22 বন্ধুরা, পুজো হয়ে গেছে। 3:22 পুজো হয়ে গেছে। আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল, একটাও বাজারের ফুল না। এই যে গাঁদা দেখতে পাচ্ছ, এটাও আমার গাছে ফুটেছে, আর চুটকি গাঁদা তো গাছে ফোটেই, এর জন্য সাজিয়েও দিতে পেরেছি। দেখো কত ফুল ফুটেছে। এই যে আমার মাকেও একটু দিয়েছি, তুলসী মহারানীর জন্যও ফুল রেখেছি। এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপরে এসে প্রসাদ নেওয়াবো। ওই যে আমার ভোলা। তাহলে বন্ধুরা 3:22 বেজে গেছে, এবার টাটা। ভাবলাম পুজো দেবো, মিষ্টি এনেছিলাম বললাম, তা দেখালাম না, তাই একটু আবার দেখিয়ে দিলাম। টাটা বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।